সিয়ামের আসল উদ্দেশ্যটা কি? যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। ইফতারের সঠিক সময়টা কি? সূর্যাস্তের সাথে সাথে সে ইফতারটা করবে। কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তাহলে সেটা বাদ। লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। সাথে ইফতারে কোনো নাই, আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে আমরা ইফতার শুরু করব এবং আলহামদুলিল্লাহ বলে ইফতার শেষ করব। স্মৃতিশক্তি অনেকটা কম ছিল। আরেকজন রাবি রয়েছেন, অনেক মসজিদের খুতবাতেও বলা হয় এই বিষয়টা, যে তারাবির সালাতের প্রতি সিজদাতে নাকি কোনো মানুষ রিসেন্টলি বানানো হাদিস হতে পারে এগুলো। হয়তো কেউ ফেসবুকে কোনো পোস্ট করে তারাবির প্রতি 4 রাকাত পর পর তারা সুবহানাজিল মুলকি আল মালাকুতি বলে একটি দোয়া পড়ে। আমি সম্পূর্ণ দোয়াটা জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুবাশশির ইসলাম, আমার সাথে আছে আমার বড় ভাই মুসাব্বিরুল ইসলাম। তো আজকে আমরা রমজান সিরিজ অর্থাৎ রমাদান সিরিজ এর দ্বিতীয় পর্ব। আমরা আজকেও আমাদের মুসাব্বিরুল ইসলাম ভাইকে কিছু প্রশ্ন করব, দেখি তিনি উত্তর দিতে পারেন কিনা। তো আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ইসলাম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আশা করছি দর্শকও আমাদের এই সিরিজ থেকে উপকৃত হচ্ছে। তোমার কি মনে হয়? জি জি, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো আজকে আমরা প্রশ্ন আপনাকে করছি, যেটা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে সিয়ামের আসল উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি সিয়ামের উদ্দেশ্য নিয়ে বলতে হয়, তো সিয়ামের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। এটা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুতরাং সিয়ামের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা বা তাকওয়া অর্জন করা। এখন তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি বা আল্লাহকে মেনে চলা। তাকওয়া শব্দের আরো একটা অর্থ আমরা এভাবে বলতে পারি যে যে সমস্ত ফরজ ইবাদতগুলো আছে সেগুলো করা, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা, এগুলোই তাকওয়ার অন্তর্ভুক্ত হতে পারে। আর আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেকে আছে তারা রোজা রাখছে ঠিকই, সিয়াম পালন করছে, রোজা রাখছে, তারা সাহারি করছে, ইফতার করছে, না খেয়ে থাকছে সারাদিন, রোজা রাখছে কিন্তু তারা নামাজ পড়ছে না। এটা আমরা আমাদের সমাজে প্রায় দেখতে পাই। হ্যাঁ, কিন্তু এখানে অর্থাৎ তার মধ্যে তাকওয়া নেই। তা যে এরকম করছে তার মধ্যে কিন্তু তাকওয়া নেই, তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজার উদ্দেশ্যটাই তার পূরণ হচ্ছে না, তাই না? আর সলাত নিয়ে যদি আলাদাভাবে বলতে যাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 148-49, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত। যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে কুফরি করলো। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1079, 1080, এখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে কুফরি করলো। তো সলাত ত্যাগ করা হচ্ছে কুফরি। হ্যাঁ, আর অর্থাৎ সলাত ত্যাগ করাটা যেখানে কুফরি, সেখানে ওই ব্যক্তি রোজা রাখছে অথচ সালাত আদায় করছে না, তাহলে নিঃসন্দেহে সে কুফরি করছে। আর যদি কেউ কুফরি করে তার মধ্যে তাকওয়া থাকছে না, আমরা এটা বুঝতে পারছি। সুতরাং এটা একটা পয়েন্ট। এছাড়া আমরা দেখতে পাই অনেকে আছে তারা রোজা রেখে নামাজও পড়ে, কিন্তু সঙ্গে সাথে আবার অনেকে আছে গান বাজনা শুনে, অনেকে নাটক সিনেমা দেখে, অনেকে আবার মোবাইলে গেম খেলে। হ্যাঁ, রোজা অবস্থায় কিন্তু তারা এগুলো করছে। তো যারা এগুলো করছে রোজা অবস্থায়, তারা কিন্তু তাকওয়া অবলম্বন করছে না, রোজার যেটা উদ্দেশ্য সেটা পূরণ হচ্ছে না। আবার অনেকেই আছে যে রোজার মাসে গালাগালি করে। হ্যাঁ, এখন তো ডিজিটাল যুগ, এখন গালাগালি দেওয়ার জন্য তো কাউকে ডাইরেক্ট গিয়ে বলার প্রয়োজন নেই গালাগালি, তাই না? এখন ফেসবুকের মাধ্যমে তারা গালাগালি করতে পারে, ফেসবুকে কাউকে গালি দিচ্ছে, কমেন্টে কাউকে গালি দিচ্ছে। হ্যাঁ, আবার হতে পারে ফেসবুকে অশ্লীল কোনো পোস্ট দেখছে, হ্যাঁ, অশ্লীল কোনো ভিডিও শেয়ার করছে, এই ধরনের কাজগুলো করছে। এগুলো তাকওয়া অবলম্বন হচ্ছে না। এগুলো যদি করে কেউ, তাহলে রোজার উদ্দেশ্য এভাবে পূরণ হচ্ছে না। এবং আমি একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই, যেটা আছে সহিহ বুখারী কিতাবুস সিয়াম হাদিস নম্বর 1903 নম্বর হাদিস।
সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী আমল বর্জন করতে পারেনি, তার না খেয়ে থাকা আর কোনো দরকার নেই আল্লাহর নিকট। অর্থাৎ তার না খেয়ে থাকা মানে কোনো প্রয়োজনই নেই আল্লাহর নিকট, এরকম। অর্থাৎ সে না খেয়ে থাকলো কি করলো, এতে কোনো মানে তার অর্থাৎ তার সিয়াম কবুল হচ্ছে না, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি। তো এটি একটি মানুষের মধ্যে মানে অনেকে মানুষ মনে করে যে রোজা হচ্ছে যে সাহারিতে খাবো আবার ইফতার করব, এর মধ্যে আমরা যা খুশি তাই করি, এটা মানে না খেয়ে থাকাটাকে রোজা মনে করছে। কিন্তু আসলে রোজা সিয়াম মানে কি, বিরত থাকা। সিয়াম মানে হবে সবকিছু থেকে বিরত থাকা। আমি না খেয়ে খাওয়া থেকে যেমন বিরত থাকছি, হ্যাঁ, ঠিক সেরকম আমি চোখের বিভিন্ন খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। হাত দ্বারা কাউকে মুখেরও বিরতি নিতে হবে। হ্যাঁ, সিয়াম হতে হবে কি, হাতের সিয়াম, চোখের সিয়াম, পায়ের সিয়াম, পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম, সবকিছুরই সিয়াম আমাদের পালন করতে হবে। তাছাড়া সিয়ামের উদ্দেশ্য পূরণ হবে না। তো আশা করছি এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি যে সিয়ামের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। জাযাকাল্লাহ খাইরান। তো অনেক সুন্দর উত্তর হয়েছে, আমরা দেখলাম। তো এরপরে নেক্সট প্রশ্ন যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইফতারের সঠিক সময়টা কি? ইফতারের সঠিক সময় নিয়ে যদি বলতে হয়, তো এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 1954, কিতাবুস সিয়াম এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন রাত এদিক থেকে আসবে এবং দিন এদিক থেকে চলে যাবে এবং সূর্য যখন ডুবে যাবে তখন সায়েম ইফতার করবে। অর্থাৎ যে রোজাদার ব্যক্তি সে ইফতার করবে কখন, যখন সূর্য ডুবে যাবে, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে সে ইফতারটা করবে। অর্থাৎ ইফতারের সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সঠিক সময়। এখন আমাদের সমাজে দেখতে পাই যে সূর্যাস্ত পার হয়ে গেল, তারপরেও তারা 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 3 মিনিট পরে গিয়ে ইফতার করছে, কেউ 4 মিনিট পরে ইফতার করছে, সূর্যাস্তেরও 4 মিনিট পর। হ্যাঁ, তারা বলছে যে হ্যাঁ দেখুন আমরা আসলে সতর্কতামূলকভাবে এই 3 মিনিট পরে ইফতার করি। তা এই সতর্কতার তো মানে কোনো প্রয়োজন নেই, তারা মনে করছে এটা সতর্কতা, কিন্তু এই সতর্কতাটাই কিন্তু সুন্নাহ বিরোধী হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন ডিজিটাল যুগ ভাই। এখন এই জামানায় কেউ যদি বলে যে সূর্যাস্ত হয়েছে কি হয়নি আমি কিভাবে বুঝবো, এটা হাস্যকর। কারণ এখন আমরা গুগলে দেখতে পাই যে আমরা যদি গুগলে লিখি সানসেট টুডে, তাহলে কিন্তু আমাদের ওটা দেখিয়ে দিবে যে আজকে আমাদের লোকেশন অন করব, দেন গুগলে লিখবো সানসেট টুডে, তাহলে আমরা দেখতে পাবো যে ইফতারের মানে সূর্যাস্তের যে টাইমটা, আর ওটাই হচ্ছে ইফতারের টাইম। অনেকে মনে করে যে যতক্ষণ আজান না দিবে মসজিদে ততক্ষণ ইফতার করা যাবে না, এটা একটা ভুল ধারণা। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ইফতার হবে সূর্যাস্তের সাথে সাথে। আর এখন অনেকে বলতে পারে যে আপনি যে বললেন যে এই যে মোবাইলে সানসেট টুডে লিখে যে আমরা ইফতারের টাইম দেখে ইফতার করব, এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেননি, সাহাবীরা ইফতার করেননি, তার মানে এটা বিদআত। এই ধরনের প্রশ্ন অনেকে করেছে। তো আমি বলবো এটা একদম হাস্যকর প্রশ্ন ভাই। এটা হচ্ছে হাস্যকর। মানে যে বিদআতের জানে না তারা এই ধরনের কোশ্চেন গুলো করে। আর বিদআতের সংজ্ঞা নিয়ে যদি বলতে হয়, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1718, এবং ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিম হাদিস নাম্বার 4343, 4344। এছাড়াও আরো অনেকগুলো হাদিসে এগুলো উল্লেখ করা আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নাই তাহলে সেটা বাতিল, পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, মানে সেটাই হচ্ছে বিদআত, যে আমলটা আমাদের দ্বীনের মধ্যে নেই। এখন আমরা কি মনে করছি যে মোবাইলে দেখে ইফতার করলে বিশেষ কোনো স্বভাব আছে? আমি মোবাইলে দেখে ইফতার করি আর সরাসরি সূর্যাস্ত দেখে ইফতার করি, বর্তমান জামানা অনুযায়ী একই বিষয়। সে সময় তো মোবাইল ছিল না, তাই না? তো সে সময় মানুষ মোবাইল ছিল না, সরাসরি সূর্যাস্ত দেখে ইফতার করতো। আর এখন আমাদের আধুনিক যুগ আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে যে ইফতারের একটা বিষয় যে ইবাদত
ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার আর ইবাদতের জন্য নতুন আবিষ্কার, দুটো কিন্তু আলাদা বিষয়। এখন ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, ইবাদতের মধ্যে, সেটা হচ্ছে নামাজ শেষ হয়ে গেল, নামাজের পর নতুনভাবে আমরা কোনো দোয়া চালু করলাম। আমরা যদি বলি যে ভাই ইফতারের আগে আপনারা কাজ করবেন, ইফতার যখন করবেন একটি আপনারা খেজুর মুখে নেবেন, তারপর সবাই হাত তুলে দোয়া করবেন একটি খেজুর মুখে নেওয়ার পর। হ্যাঁ, বা ইফতারের পরে যে দোয়াটা আছে, এই যে দোয়াটা আছে ইফতারের পরের, তা আমি যদি বলি যে আপনারা ইফতারের পরে যে দোয়াটা আছে, ইফতার যখন আমরা শেষ করে নিব, তো সবাই মিলে আমরা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করব, এটা হবে বিদাত, কারণ আমি এটি ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার করছি। কিন্তু আমি যদি এখন বলি যে আজকে আমরা হচ্ছে এমন একটি মসজিদে ইফতার করব যেখানে টাইলস আছে, হ্যাঁ, এসি আছে, এমন মসজিদে ইফতার করব, অর্থাৎ ইফতারের জন্য আমরা নতুন নতুন ব্যবস্থা করছি। এটা কিন্তু বিদাত হবে না। বা আমরা যদি এখন বলি ইফতারের খাবারের জন্য আমরা এই নতুন নতুন খাবার, আধুনিক যে সমস্ত খাবার আছে এগুলো আমরা আয়োজন করেছি, বিরিয়ানির ব্যবস্থা করেছি ইফতারের জন্য, হ্যাঁ, ইফতারিতে বিরিয়ানির ব্যবস্থা করলাম, তো এটা কি বিদাত হবে? এটা বিদাত হবে না। যারা এই ধরনের প্রশ্নগুলো করে যে আহ, মানে সূর্যাস্তের টাইম মোবাইলে দেখে ইফতার করলে নাকি সেটা বিদাত হবে, এটা হাস্যকর প্রশ্ন। এই ধরনের একজন আমার এক ফেসবুক পোস্টে একজন কমেন্ট করেছিল এই ধরনের, সেজন্য অ্যান্সারটা দিলাম আর কি। এটা হচ্ছে মেন কথা, যে ইফতার আমাদের করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1957-তে, যে লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, কারণ ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারা দেরি করে ইফতার করে। তাহলে যারা দেরি করে ইফতার করে তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে, ইফতারের যারা দেরি করছে 3-4 মিনিট। তো আশা করছি আপনারা যারা দর্শক আছেন তারাও এই বিষয়টা বুঝতে পেরেছেন যে ইফতার আমাদের করতে হবে সূর্যাস্তের সাথে সাথে। মাশাল্লাহ, অনেক ভালো উত্তর হয়েছে। তো অনেকে যে ভুল ধারণা ছিল যে 3 মিনিট পরে বা আজানের সাথে সাথে ইফতার করা, তো এগুলো ভিত্তিহীন একেবারে কথা। আজানের সাথে ইফতারের কোনো নাই, আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা আমরা করতে চলছি সেটা হচ্ছে ইফতারের সঠিক দোয়া কোনটি? ইফতারের সঠিক দোয়া, এখন আমাদের সমাজে প্রচলিত আছে, তারা ইফতারে আগে একটি দোয়া পড়ে, সেটা হচ্ছে যে আল্লাহুম্মা লাকা সুমতু বলে তারা দোয়াটা পড়ে ইফতারের আগে। কিন্তু আমাদের যে কোনো কিছু খাবার আগে আমাদের অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে শুরু করবো এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করব ইফতার। বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু না, শুধু বিসমিল্লাহ বলে আমরা ইফতার শুরু করব এবং আলহামদুলিল্লাহ বলে ইফতার শেষ করব। শেষ হয়ে গেল, তারপর হতে পারে আমরা যখন খেজুর মুখে দিলাম তারপর কিছু পানি খাওয়ার পর, অথবা একদম ইফতারি শেষে পানি টানি খাওয়ার পরে আমরা বলতে পারবোই যে দোয়াটা সহিহ সনদে বর্ণিত হয়েছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2357-তে। এটা সুনান আবু দাউদের একটি হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইফতার করতেন তারপরে বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যার অর্থ এরকম যে তৃষ্ণা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সতেজ হলো এবং আমাদের সবও হবে ইনশাআল্লাহ এর ফলে। এই ধরনের অর্থ রয়েছে এই দোয়াটির। তো এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন, সাহাবারাও করতেন এই দোয়াটা ইফতারের পর। এটা হচ্ছে ইফতারের সঠিক দোয়া এবং এটা করতে হবে ইফতারের পর, অর্থাৎ যখন আমরা মনে করো একটা খেজুর খেলাম তার 2 থেকে 3 মিনিট বারে হয়তো আমরা পানি টানি খাওয়ার পর, পানি যখন খাওয়া হয়ে যাবে অর্থাৎ যখন তৃষ্ণা দূরীভূত হবে আমাদের, তখন এই দোয়াটা আমরা পড়তে পারি। এবং আর যেটার কথা বললাম যে সমাজে যে দোয়াটা প্রচলিত মানুষ আগে করে থাকে ইফতারের, যেটা আছে আল্লাহুম্মা লাকা সুমতু বলে যে দোয়াটা আছে, দোয়াটা হচ্ছে জয়ীফ, যা মানুষ সাধারণত ইফতার আগে পড়ে থাকে এবং আমাদের সমাজে প্রচলিত এই দোয়াটি। তো এই দোয়াটা হচ্ছে জয়ীফ, আর যেহেতু এটি জয়ীফ হাদিস সেহেতু এটা আমল করা যাবে না। আশা করছি এর আনসারটাও পেয়ে গেছো। জাযাকাল্লাহ খায়রান। তো আমাদের আরেকটা উত্তর আমরা পেয়ে গেছি, 3 নম্বরটা অনেক সুন্দর উত্তর হয়েছে। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। যে আমরা যে ইফতারের পূর্বে যে দোয়াটা করি সেটা অ্যাকচুয়ালি জয়ীফ বিদাত অ্যাকচুয়ালি ওই দোয়াটা। তো আমরা এর পরের প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে রমাদান মাসের নফল ইবাদত কি অন্য মাসের ফরজ ইবাদতের সমান?
একটি জয়ীফ হাদিসে উল্লেখ করা হয়েছে, এটার উল্লেখ করা আছে সহিহ ইবনে খুজাইমা, তার হাদিস নাম্বার 1887, ওটা 1887 নম্বর হাদিস। তো সেখানে এরকমটা বলা হয়েছে যে রমাদানের মাসের এক মানে রমজান মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমান। হ্যাঁ, এবং রমাদান মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭৭টি ফরজ ইবাদতের সমান। তো এই হাদিসে দুইজন দুর্বল রাবি আছে বা জয়ীফ রাবি বা দুর্বল বর্ণনাকারী রয়েছে। একজনের নাম হচ্ছে আলী বিন জায়েদ বিন জুদআন। তিনি দুর্বল রাবি, তার স্মৃতিশক্তি অনেকটা কম ছিল। আরেকজন রাবি রয়েছেন, তিনি হচ্ছেন ইউসুফ বিন জিয়াদ আল বাসরি। তিনি একজন মুনকারুল হাদিস। মানে তিনি দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস বর্ণনা করতেন, এরকম তার অভিযোগ রয়েছে তার ব্যাপারে, যে কারণে মুহাদ্দিসগণ হাদিসটিকে জয়ীফ বলেছেন। অর্থাৎ এই হাদিসটি একেবারে গ্রহণযোগ্য নয়, জয়ীফ বা নিতান্তই জয়ীফ, একদম অত্যন্ত জয়ীফ লেভেলের একটি হাদিস। হ্যাঁ, অর্থাৎ এটা একটি দুর্বল হাদিস এবং বলা যায় এটা অত্যন্ত দুর্বল হাদিস। সুতরাং যেহেতু এটা জয়ীফ হাদিস এবং এই হাদিসের উপর আমল কিভাবে করা যায়? হুম যদি হাদিসটা সহি হতো তো ঠিক আছে, সমস্যা নেই। তবে মানুষের মানে আমলের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য অনেকে এটা বলে থাকে, কিন্তু যেহেতু এটা জয়ীফ, সেহেতু আমাদের জয়ীফ হাদিসকে উল্লেখ করে এভাবে বলা উচিত না। কারণ হাদিস মানেই মানুষ মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, এই জন্য মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে যখন আমরা জয়ীফ হাদিস এভাবে বলবো। তো এই হাদিসটা ছিল জয়ীফ। আর এ ধরনের মানে প্রশ্ন করার তো কোনো প্রয়োজন নেই যে মানে এই ধরনের ফজিলত দেখার কোনো প্রয়োজন নেই। রমজান মাসের এমনিতে অনেক ফজিলত রয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেটা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন। সেখানে জয়ীফ হাদিস বলার তো কোনো প্রয়োজন নেই। রমজান মাসের ফজিলত এমনি অনেক, তাই না? তারপর মানুষ জানি না কেন এগুলো তারা বানিয়েছে। তো আশা করছি এর অ্যান্সারটাও পেয়েছো। হ্যাঁ, তো আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন আপনারা। খুব ভালো উত্তর হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা প্রশ্ন করতে চাই এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেরই ভুল ধারণা আছে এই বিষয়। ইভেন অনেক মসজিদের খুতবাতেও বলা হয় এই বিষয়টা যে তারাবির সালাতের প্রতি সিজদাতে নাকি 1500 টাকা করে নাকি পাওয়া যায়। হ্যাঁ, অনেকেই বলে থাকে এই বিষয়টা যে তারাবির একটি সিজদা, তারাবির নামাজের একটি সিজদাতে 1500 নেকি পাওয়া যায় বা 1500 নেকি পাওয়া যায়। এটা তারা তারাবির ফজিলত উল্লেখ করতে গিয়ে বলে। তো এই ধরনের কোনো কথা কোনো সহিহ কোনো জয়ীফ কোনো জাল হাদিস উল্লেখ করা হয়নি যে তারাবি সলাতের এক রাকাতে সিজদাতে নাকি 1500 নেকি হয়। এটি একটি নিতান্তই বানোয়াট কথা, ভিত্তিহীন কথা, মন গড়া কথা। হ্যাঁ, এ ধরনের কোনো কথা কোরআন এবং সহিহ হাদিস এমনকি কোনো জয়ীফ হাদিসের মধ্যেও নাই। জাল হাদিসও পাইনি, হয়তো কোনো মানুষ মানে রিসেন্টলি বানানো হাদিস হতে পারে এগুলো। হয়তো কেউ ফেসবুকে কোনো পোস্ট করেছে বা কোনো বানোয়াট ফাজাইলের কোনো কিছু হতে পারে এগুলো। হ্যাঁ, আমলের ফজিলত বর্ণনার ক্ষেত্রে যে সমস্ত বইগুলো রয়েছে বানোয়াট, সেগুলো থেকে হয়তো কেউ নিয়েছে। তো এটা আসলেই দুঃখজনক যে মানুষ তারাবির নামেও এই ধরনের মিথ্যা কথাগুলো বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2009, যেটা কিতাবু সলাতুত তারাবিশ সালাতের অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কেউ যদি হ্যাঁ ইমানের সাথে ক্ষমা লাভের আশায় যদি রমাদান মাসের কিয়াম করে অর্থাৎ তারাবিশ সালাত আদায় করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে হাদিস। কিন্তু এই হাদিস উল্লেখ না করে তারা করছে কি যে প্রতিটি মানে সিজদাতে মানে বেশি, প্রতিটি সিজদাতে 1500 করে নাকি পাওয়া যায়। মানুষ বলছে ওরে আল্লাহ, প্রতিটি সিজদাতে 1500 নাকি পাওয়া যায়, তাহলে তো আমাকে বেশি বেশি নামাজ পড়তে হবে। হ্যাঁ, দিয়ে অর্থাৎ আর এটার পিছনে একটা মানে তাদের চাল আছে। তারা কোনোভাবেই তারাবির 20 রাকাতের হাদিসকে সহি প্রমাণ করতে পারছে না। তখন কিছু বানোয়াট ফজিলতের কথা বললে মানুষ হয়তো এমনি পড়বে যে আমরা যদি বলি যে প্রতি সিজদাতে 1500 করে নাকি, তাহলে যারা 8 রাকাত পড়ছে তাদের থেকে আমরা বেশি নাকি পাচ্ছি হিসাব অনুযায়ী। হুম তাহলে আমি তো বলবো যে তাহলে আপনারা 41 রাকাত পড়েন না কেন? 41 রাকাত পড়লে আরো বেশি নাকি, যেহেতু প্রতি রাকাতে আপনারাই বলছেন প্রতি সিজদাতে 1500 করে নাকি, তা 41 রাকাত পড়া উচিত হিসাব অনুযায়ী, তাই না? 20 রাকাতে কেন আটকে গেলেন? যাই হোক, এটা একটা অ্যান্টিভেনাম জবাব ছিল। তবে
তারাবির যদি আমরা সুন্নাহ মেনে পড়ি সুন্দরভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন সিজদাতে, তাহলে আমাদের সওয়াব ইনশাআল্লাহ অনেক বেশি হবে। এবং ইমানের আশায় ইমানের সাথে যদি আমরা পড়তে পারি তারাবির সালাত, আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া বেশি ভালো, নাকি প্রতি রাকাতে প্রতি সিজদাতে ১,৫০০ করে নেকি নেওয়া বেশি ভালো? অবশ্যই পূর্বের সমস্ত অবশ্যই পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাওয়া বেশি ভালো। এটা মূলত একদম বানোয়াট হাদিস। হ্যাঁ, এ ধরনের কোনো কথা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা নাই, এটা মানুষের বানানোর কথা। তা আশা করছি উত্তরটা পেয়েছো। এটা তারা রাকাত সংখ্যার ফজিলত বোঝানোর জন্য আর কি বর্ণনা করে থাকে, আর এগুলো পুরোটাই মিথ্যাচার। যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বলেছেন যে ১৫০০ নেকি হয়, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, আর সহিহ বুখারীর হাদিস অনুযায়ী তার থাকার জায়গায় জাহান্নাম হবে। সুতরাং তারাবির ফজিলত বাড়াতে গিয়ে এই ধরনের কথা তো কোনো বলার প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, তো আজকের আমাদের শেষ প্রশ্ন, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি প্রচলিত আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে তারাবির সালাত এর প্রতি 4 রাকাত পর পর যে সুবহানাল্লাহ জিল মুলকি বলে যে দোয়াটা পড়া হয়, এটা কি সহি কিনা? আমরা দেখতে পাই আমাদের সমাজে তারাবির প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া পড়া হয় এবং একটি মোনাজাতও তারা করে থাকে। অনেক মানুষ এটা পড়ে। তারাবির প্রতি 4 রাকাত পর পর তারা সুবহানাজিল মুলকি আল মালাকুতু বলে একটি দোয়া পড়ে। আমি সম্পূর্ণ দোয়াটা জানি না। যদি কোনো সহি হাদিস আমি পেতাম তাহলে অবশ্যই আমার দোয়াটা মনে থাকতো, কিন্তু যেহেতু কোনো সহি হাদিসে এই দোয়াটি নাই, সেহেতু আমি এটা পাইনি। এবং আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, শেখ আহমদুল্লাহ, তাকে সবাই চিনে, বাংলাদেশে প্রায় অনেক মানুষই চিনে তাকে। তিনিও এই কথাই বলেছেন যে এই দোয়াটি আসলে কি, এরপরে কি আছে আমি জানি না, উনি নিজেও জানেন না, উনি এভাবে বলেছেন। হ্যাঁ, তো বিজ্ঞ যারা আলেম আছেন তারা কেউ এই দোয়াটি সঠিকভাবে জানেন না, বিষয়টা এরকম। তারপর একটি মোনাজাত করে। তো এই দোয়া মোনাজাত তারাবির পরে করতে হবে মর্মে কোনো সহি জয়ীফ হাদিস উল্লেখ করা নাই, তবে কিছু জাল হাদিসে এই ধরনের কথা উল্লেখ করা হয়েছে। যারা মূর্খ আছে, সমাজের মূর্খ যেসব মানুষগুলো আছে, হ্যাঁ, তারা মনে করে তারাবির প্রতি 4 রাকাত পর পর এই দোয়াটি পড়তে হয়, নাহলে তারাবির নামাজই হয় না। হ্যাঁ, সমাজের অনেক মানুষ তারাবি পড়ে না, কারণ তার তারাবির দোয়াটা মুখস্থ নাই। হ্যাঁ, এটা একটা হাস্যকর দোয়া। আর এই দোয়া সম্পর্কে আমাদের শায়েখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি বইয়ে উল্লেখ করেছেন এভাবে যে দোয়াটির অর্থগুলো সুন্দর, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তা প্রতি তারাবির পরে 4 রাকাত পর পর যে পড়তে হবে মর্মে কোনো সহি জয়ীফ কিংবা জাল হাদিস উল্লেখ করা নেই এই ব্যাপারে। এগুলো মানুষ তার কি করবে, কাজই নাই তার 4 রাকাত পর পর, সেজন্য এটা চালু করেছে। আর এটি নিতান্তই বানোয়াট। আর কেউ যদি মনে করে যে তারাবির পরে এটা পড়তে হয়, তাহলে এটা বিদআত হয়ে যাবে। হ্যাঁ, দোয়াগুলোর অর্থ সঠিক সুন্দর আছে, সমস্যা নাই। সুবহানাজিল মুলকি, আল্লাহর সুবহানাল্লাহ, এগুলো বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা করা হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু ভালো কথা হলে তো সব জায়গাতে করা যাবে না। এখন নামাজে সিজদা দেওয়া ভালো কাজ, তার মানে তো এই না আমি 4-5টা সিজদা দেবো, তাই না? তো এটা হচ্ছে মানুষের একটি ভুল ধারণা যে তারাবির সময় এটা পড়তে হয়। যদি মনে করে এটা না পড়লে তারাবি হবে না বা তারাবিতে পড়তেই হবে, তাহলে মানুষের ধারণা ভুল। তো আশা করছি আমাদের এই সিরিজের মাধ্যমে আমাদের দর্শকরাও উপকৃত হচ্ছে। আর এই যে ভুল ধারণাগুলো ছিল, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে সেগুলো দূর করতে পেরেছি। জানি না কতটুকু পেরেছি। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। তো আজকের এপিসোড আমরা এখানে শেষ করব। ইনশাল্লাহ আমরা আরো এপিসোড নিয়ে আসবো এই রমাদান সিরিজের। খুবই ছোট ছোট এপিসোড হবে ইনশাল্লাহ, অত বেশি বড় করব না আমরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।